হ্যালো বন্ধুরা, আপনিও চাইলে আপনার হাতের ফোনটি দিয়েই এ ধরনের আপনার ছবির ওপর সিগনেচার তৈরি করতে পারবেন। তো এর জন্যে আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের একটি অ্যাপ্লিকেশন। আমি আপনাদের এটা পুরোপুরি দেখাবো, সুতরাং ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এখান থেকে আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে প্লাস বাটন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ নামে একটি অপশন, শেপটাকে সিলেক্ট করবেন। তারপর দেখেন একটা সাদা আসছে, এরপর একটু উপর দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন, এই কালারটাকে সিলেক্ট করবেন। কালার থেকে এটা ব্ল্যাক কালারটা করে দেবেন। তারপর আপনি এখানে ধরবেন, ধরে এটা একদম ফুল স্ক্রিন এভাবে করে দিবেন, যেন গ্যালারিটা পুরোটা ফুল স্ক্রিন হয়ে যায়। এরপর এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা বইয়ের মধ্যে যে চিহ্নটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এটাকে লক করে দেবেন এবং এর চোখের ওপর তারপর একটা ক্লিক করে দেবেন, তাহলে আগের স্ক্রিনটা ফিরে আসবে। এরপর এখান থেকে পুনরায় আপনি এটাতে ক্লিক করবেন। তারপর আপনি যে নিউ টেক্সট নামে যে অপশনটি, এই নিউ টেক্সটে দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেটে দেবেন, দিয়ে আপনি যে নামে আপনার সিগনেচারটা বানাতে যাচ্ছেন সে নামটা এখান থেকে লিখে নেবেন। তো আমি একটা নাম লিখে নিচ্ছি। নামটা লেখার পর আপনারা 3টা স্পেস দিবেন। আমি 3টা স্পেস দিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে গিয়েও আপনারা 3টা স্পেস দিয়ে নেবেন। তো আমি প্রথমেও 3টা স্পেস দিয়ে নিচ্ছি। এরপর এটা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নামটা প্রথমে চলে আসবে। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এ নামে একটি অপশন, এতে ক্লিক করবেন। এরপর এই টুলসটা বাম দিকে নিয়ে আসবেন। আনার পর দেখতে পাচ্ছেন এবি নামে একটি অপশন, মানে ফন্ট নামে একটি অপশন। এখানে একটু কাজ আছে। এখান থেকে আপনি মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফন্ট নেই। এখানে একটি ফন্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের ফন্টটা অ্যাড করা দেখাবো। আপনি আমার ডিসক্রিপশনে এরকম একটি ফন্টের লিঙ্ক দেখতে পাবেন। জাস্ট ওখান থেকে এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন, ডাউনলোডটা ক্লিক করবেন, তাহলে এটা আপনার মেমোরিতে গিয়ে সেভ হয়ে যাবে। এখন আপনাদের এখান থেকে একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম জেড আর্চিভার। এটা আপনারা আমাদের লোগো দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনি জেড আর্চিভারটা ওপেন করবেন। জেড আর্চিভারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন নামে একটি অপশন, প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেমোরি যে চিহ্নটা, এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। তো আমি তৈরি করতেছি ফন্ট নামে একটি ফোল্ডার। তারপর এখান থেকে এটা ওকেতে চাপ দেবেন। দেওয়ার পর আপনি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করলেন সে ফন্টটা এখান থেকে আপনি বেছে নেবেন। তো আমার এখানে অনেক কিছু আছে, আমি বেছে নিচ্ছি। দেখেন এই signature.zip নামে ফাইলটা আমি ডাউনলোড করেছি, এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে একটি অপশন, এক্সট্রাক্টটাকে সিলেক্ট করবেন। করার পর আপনি একটু আগে যে ফোল্ডারটা তৈরি করলেন সে ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। দেখেন আমি ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছি, ফন্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যে চিহ্নটা, এখানে ক্লিক করবেন, তাহলে ফন্টটা আপনার এখানে চলে আসবে। ফাইলটা আনজিপ করার পর আপনি এখান থেকে এই চিহ্নটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটি অপশন, 3 ডটটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার যে ফোনের নাম সেটা শো করবে, এখান থেকে এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন। ডাউনলোড থেকে আপনি যে ফাইলটি তৈরি করেছেন সে ফাইলটাকে সিলেক্ট করবেন। আমি ফাইলটাকে সিলেক্ট করলাম। তারপর আপনি এখানে একবার ট্যাপ দেবেন। তারপর এখানে আপনি ওকেতে চাপ দেবেন, তাহলে ফন্টটা আপনার পিক্সেলল্যাবে গিয়ে অ্যাড হয়ে যাবে। এরপর পুনরায় ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফন্টে যাবেন এবং এখানে একবার ট্যাপ দেবেন, তাহলে আপনি তারপর এখান থেকে এটা ওকে করে দেবেন। তাহলে দেখেন আপনার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই টুলসটির ডান দিকে নেবেন, নেওয়ার পর দিতে পাচ্ছেন টেক্সট সাইজ নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। করে এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একদম এই বরাবর আর একটু বাড়িয়ে দিবেন, দিয়ে এটা একদম এই বরাবর আপনি রেখে দিয়ে এখান থেকে এটা টিক মার্ক করে দেবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন ওপরে প্লাস বাটন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন, টেক্সটটাকে সিলেক্ট করবেন। করার পর আপনি এটা ধরে একটু এদিকে নিয়ে আসবেন, এখানে ডাবল ট্যাপ করবেন। করার পর এখানে আপনি লিখতে হবে ফটোগ্রাফি। তো আমি লিখে নিচ্ছি ফটোগ্রাফি। নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন
এখানে একটি অপশন আছে, আপনি এখানে সিলেক্ট করবেন, তাহলে লেখাটা সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর এখান থেকে এটা ওকেতে ক্লিক করবেন। তারপর এটা একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনি এই বরাবর এটা বসিয়ে দেবেন। আপনি ইচ্ছা মতো একটু বড় করতে পারেন। এখান থেকে যদি বড় না হয় টেক্সট সাইজে ক্লিক করবেন, তাহলে এখান থেকে এটা একটু হালকা আপনি বড় করে দিবেন। তারপর এটা টিক মার্ক করে দেবেন। এরপর আপনার একটি পিএনজি পিক লাগবে, যেটা এর জন্যে আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিটাকে সিলেক্ট করবেন। ফ্রম গ্যালারিটাকে সিলেক্ট করার পর আপনি এইরকম যদি আসে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে রিসেন্ট নামে যে অপশন, রিসেন্টটাকে আপনি সিলেক্ট করবেন। এখানে একটা পিএনজি ফাইল লাগবে, যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পিএনজিটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, আপনি টিক মার্কের এটা টিক মার্ক করে দেবেন। এবার একটু ছোট করে নেবেন। এটা ছোট করে নিয়ে আপনি এটা এই বরাবর সুন্দর করে আপনি এটা বসিয়ে দিবেন, অথবা আপনি এটা এখানে বসে দিতে পারেন। আপনার যেখানে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে, সেখানে এটা বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। করার পর আপনি একটু আগে যে ব্ল্যাক কালারটা আপনি এখান থেকে আনহাইড করছিলেন, সেটা হাইড করার জন্য এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু রাকিব নামটা লেখা কিন্তু নেই, এর জন্য আপনি এখানে ক্লিক করবেন, করে এটা ধরে নিচে নিয়ে আসবেন। তারপর আপনি পুনরায় এখান থেকে এটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন আপনার লেখাটা কিন্তু চলে আসছে। এখন আপনার এটা গ্যালারিতে সেভ করতে হবে, এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজটাকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আলট্রা নামে যে অপশনটা, আলট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।